बराक घाटी के उन्नयन के लिए अलग उन्नयन परिषद गठन किए जाने का मांग रखा बीडीएफ कार्यकर्ताओं ने। बराक घाटी के उन्नयन में कई क्षेत्र में अलग अलग तौर पर उन्नयन के लिए आर्थिक राशि अनुदान किए जाने के बाद भी अभी तक कोई अहम सिद्धांत नहीं लिया गया है। अलग अर्थनैतिक उन्नयन परिषद गठन किए जाने का मांग रखा है बीडीएफ के कार्यकर्ताओं ने। पत्रकार सम्मेलन के जरिए इस दिन विस्तारित तथ्य उजागर किया गया। बराक डेमोक्रेटिक फ्रंट के कार्यकर्ताओं ने इस दिन पत्रकारों के साथ बातचीत के दौरान कहा कि राज्य व केंद्र सरकार कई परियोजना तो हाथों में लिया है, लेकिन आर्थिक अनुमोदन नहीं दे रहा है। बीडीएफ के मुख्य आह्वायक प्रदीप दत्ता ने कहा कि उन्नयन के क्षेत्र में बराक घाटी को हमेशा पीछे रखा गया है और मुख्यमंत्री हेमंत बिस्व शर्मा कई क्षेत्र में कई सहयोग तो कर रहे हैं, लेकिन आर्थिक अनुदान प्रदान किए जाने के क्षेत्र में बड़ी राशि नहीं दी जा रही है। कई और पहलुओं को लेकर इस दिन पत्रकार सम्मेलन के जरिए बराक डेमोक्रेटिक फ्रंट के कार्यकर्ता तथा उपदेष्टा प्रदीप दत्ता ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। বরাক উপত্যকার ৪৫ লক্ষ মানুষের উন্নয়নের জন্য আসাম সরকার বরাক উন্নয়ন বিভাগ বলে একটা দপ্তর চালু করেছে। স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকার বরাক উপত্যকার উন্নয়নের জন্য চিন্তাধারা করেছে। এর জন্য আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আসাম সরকারকে অভিনন্দন জানাই। বরাক উপত্যকার সমস্ত জনগণও এটা অভিনন্দন জানাচ্ছে। কিন্তু আমাদের একটা প্রশ্ন হয়েছে যে এই দপ্তর খোলার পর এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি এই দপ্তরের কাজকর্ম কি হবে, যেসব উন্নয়নমূলক কাজ করার প্রস্তুতি নেওয়া হবে সেসব ব্যাপারে অর্থ কোথা থেকে আসবে, এইসব ব্যাপারে কিন্তু সরকার এখনো কোনো বক্তব্য রাখেনি। আমরা এর জন্য একটা স্পষ্টীকরণ চাইছি সরকারের কাছে যে সরকার বরাক উন্নয়ন বিভাগে কি কি পদক্ষেপ নিতে চলেছেন, কি কি কার্যসূচি নিতে চলেছেন। আমাদের মনে হয় আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিভিন্ন জনসাধারণের সঙ্গে কথা বলে দেখেছি, কারণ দীর্ঘদিনের দাবি বরাক ডেভেলপমেন্ট কাউন্সিল, ইকোনমিক ডেভেলপমেন্ট কাউন্সিল বা অর্থনৈতিক উন্নয়ন পরিষদ, এটা যদি একটা খোলা যায় তাহলে বরাক উন্নয়ন বিভাগের এই যে দপ্তরটা খোলা হয়েছে তার সার্থকতা হবে। কারণ অর্থনৈতিক উন্নয়ন ছাড়া বা কেন্দ্রীয় সরকার থেকে যদি অর্থ বরাদ্দ না হয় তাহলে বরাক উন্নয়ন বিভাগে কাজকর্ম করাটা অত্যন্ত অসুবিধা হবে রাজ্য সরকারের। কেননা রাজ্য সরকার এই পরিমাণে টাকা মানে ঋণ করে এই সরকার এবং জনসাধারণকে পরিচালনা করছেন যে সরকারের পক্ষে বরাক উপত্যকার উন্নয়নের জন্য কিছু করাটা একটু অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে বরাক সেপারেট ডেভেলপমেন্ট কাউন্সিলটা যদি গঠন করা যায় তাহলে বরাক উপত্যকার উন্নয়নের জন্য আর কোনো বাধা থাকবে না। অর্থনৈতিক উন্নয়ন পরিষদ নিয়ে এর আগেও দাবি দেওয়া উঠেছিল। একটা প্রসঙ্গ থেকে যায় যে এর কোনো মানে প্রভিশন আমাদের সংবিধানে নেই, এরকম একটা শোনা গেছে। কিন্তু ঘটনা হচ্ছে কি এটা সত্যি নয়। এটার জন্য শুধু সংসদে, উভয় সংসদে হয়তো একটা প্রস্তাব পাশ করাতে হবে। সেটা যদি সদিচ্ছা থাকে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের তাহলে অবশ্যই সম্ভব। উন্নয়ন পরিষদ, অর্থনৈতিক উন্নয়ন পরিষদ যদি বরাকের জন্য তৈরি হয় তাতে কি হবে, তাতে এখানকার যেসব জনগোষ্ঠী রয়েছেন তাদের সবার প্রতিনিধিত্ব থাকবে, ফলে কোনো জনগোষ্ঠী বঞ্চিত হবেন না। এবং দ্বিতীয় কথা হচ্ছে স্থানীয় এই পরিষদ এখানকার মূল সমস্যা সম্বন্ধে সমীক্ষা করে কি কি প্রকল্পে অর্থ ব্যয় করা উচিত এবং সঠিক উন্নয়নের দিশা কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট নির্দেশনা দিতে পারবে এবং কেন্দ্রীয় সরকার সেই অনুযায়ী অর্থ বরাদ্দ করতে পারবেন। ফলে উন্নয়ন গতিশীল হয়ে উঠবে, এটা আমরা মনে করি। এই যে পৃথক উন্নয়ন বিভাগ খোলা হয়েছে এর জন্য অবশ্যই আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এর অর্থ বরাদ্দের ব্যাপারে সমস্যা থেকেই যাবে আমরা যদ্দূর মনে করছি। কারণ বরাকের মেইন যে সমস্যা সেটা হচ্ছে গিয়ে এখানকার কর্মসংস্থানের সমস্যা, এবং তার জন্য কৃষি, সেবা এবং বাণিজ্য এই তিনটি সেক্টরেই যথাবিহিত বিনিয়োগ এবং উদ্যোগ স্থাপন দরকার, যেটা আমার মনে হয় না শুধু রাজ্য সরকারের পক্ষে সম্ভব হবে বলে। কেন্দ্রীয় সরকারের এই ক্ষেত্রে বরাকের পশ্চাৎপরতা যেটা সেটাকে ভেবে এই ব্যাপারে বিনিয়োগ করতে হবে। এবং আরেকটি জিনিস হচ্ছে বরাক উপত্যকার যে ভৌগোলিক অবস্থান এবং বর্তমানে বাংলাদেশ এবং মণিপুরের অস্থির পরিস্থিতির জন্য যে অবস্থা চলছে
তাতে এখানকার পরিকাঠামো উন্নয়ন খুবই জরুরি বলে আমরা মনে করি এবং সেই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে এই উন্নয়ন পরিষদের ব্যাপারে, অর্থনৈতিক উন্নয়ন পরিষদের ব্যাপারে সিরিয়াসলি ভাবার জন্য আমরা এই ব্যাপারে স্মারকলিপি জমা দেব প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে, এবং আমরা আমাদের প্রতিনিধি দল দিল্লি গিয়ে ওদের সাথে দেখা করে আলাপ আলোচনা করারও সিদ্ধান্ত নিয়েছি। আমরা মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে অনুরোধ জানাচ্ছি যে